আজ আমাদের গন্তব্য দার্জিলিং জেলার এক অপূর্ব পাহাড়ি গ্রাম শ্রীখোলা। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় ৬৯০০ ফুট। চারিদিকে সবুজ বনানী, আর পাশে বয়ে চলেছে এক খরস্রোতা পাহাড়ি নদী, যার শব্দ সারা দিন রাত মুগ্ধ করে রাখে মন প্রাণ। শ্রীখোলার একদম উল্টো দিকে রয়েছে সিকিম, আর মাঝে মাঝে এমনও মনে হয় আপনি যেন দুই রাজ্যের মাঝের এক গোপন স্বর্গে এসে পৌঁছেছেন। এই এলাকায় রয়েছে একাধিক হোমস্টে। আগেভাগে বুকিং করলে ভালো, তবে চাইলে পৌঁছে গিয়েও থাকার জায়গা পাওয়া যায়। আমরা যেমন গিয়েই বুকিং করেছিলাম। মার্চ থেকে এপ্রিল এই সময়টা একটু বেশি ভিড় থাকে, কিন্তু প্রকৃতির সৌন্দর্য ঠিক তখনই যেন সবচেয়ে বেশি মোহিনী। রাতের শ্রীখোলা এক কথায় জাদুকরী। যদি ভাগ্য সহায় থাকে আর আকাশ মেঘমুক্ত হয়, তাহলে পূর্ণিমার রাতে চাঁদের আলো আর অসংখ্য তারার ছটা আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে। একটু ঠান্ডা লাগলে গরম চা বা জল দিয়ে নিজেকে উষ্ণ রাখুন। শ্রীখোলা মূলত সান্দাকফু ট্রেকের এক গুরুত্বপূর্ণ অংশ। ট্রেক শেষে অনেকে এখানে বিশ্রাম নিতে আসেন, কেউ কেউ আবার ফালুট ঘুরেও এখানে পৌঁছন। বসন্তকালে চারিদিকে কুরাশ, মানে রডোডেনড্রন, ম্যাগনোলিয়া আরও নানান রঙের অর্কিডে রঙিন হয়ে ওঠে পুরো পাহাড়। শুধু ফুল নয়, নানা প্রজাতির পাহাড়ি পাখিও চোখে পড়ে বারবার। হোমস্টে থেকে একটু হেঁটে গেলেই পৌঁছে যাবেন শ্রীখোলা ব্রিজে। পুরনো কাঠের পাটাতন আর দূরিতে থাকা সেই ঝুলন্ত সেতুটি আজও দুই পাহাড়ের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম। পাশেই তৈরি হয়েছে একটি নতুন সেতু, তবে পুরনো ব্রিজটির আলাদাই একটা ইতিহাস, আলাদা একটা টান আছে। শ্রীখোলা থেকে একটু উপরে উঠলে গোটা গ্রামটা আরও অপরূপ লাগে। চাইলে স্থানীয় মনেস্ট্রি বা ছোট ছোট মন্দিরগুলোতেও ঘুরে আসতে পারেন। এবার জেনে নেওয়া যাক কিভাবে পৌঁছবেন শ্রীখোলা। নিউ জলপাইগুড়ি বা বাগডোগরা থেকে সরাসরি গাড়ি বুক করে আসা যায়, অথবা শেয়ার গাড়িতে সুখিয়া পোখরি, মানেভঞ্জন, ধোতরে বা রিম্বিক হয়ে এসে শ্রীখোলা পৌঁছানো সম্ভব। দার্জিলিং থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়, তবে মনে রাখবেন শেয়ার গাড়িগুলো মূলত সকালবেলাতেই ছাড়ে। দুপুরের পর গাড়ি পাওয়া বেশ কষ্টকর। শ্রীখোলা শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটি এক অভিজ্ঞতাও বটে। প্রকৃতি, নিস্তব্ধতা আর আত্মার শান্তি খুঁজে পেতে চাইলে একবার হলেও ঘুরে আসুন এই স্বপ্নপুরীতে। ব্যুরো রিপোর্ট, সোনারপুর আপডেট। এটা একটা কাঠের ব্রিজ, শ্রীখোলা নদীর উপর থেকে চলে গেছে। ব্রিজটা একেবারে ভগ্ন দশা হয়ে গেছে, সেই কারণে পাশে আরেকটা ব্রিজ তৈরি হচ্ছে। এখানে প্রচুর লোকজন রয়েছে যারা এই ব্রিজের কাজ করছে। ব্রিজটার কতটা খারাপ হাল দেখতে পাওয়া যাচ্ছে। ব্রিজ এখান থেকে আমরা যখন বেরোচ্ছি, ব্রিজটা এত জোরে নড়ছে, মানে ভয় পাওয়ার মতো। একটা ঘোড়া, এই ঘোড়া এখানে জিনিসপত্র বহন করার জন্য কার্যত ব্যবহার করা হয়। অনেক ট্যুরিস্ট যারা লাগেজ নিজেরা বয় না, যারা ট্রেকিং করতে এসছে, তারা এই ঘোড়া ভাড়া করতে পারে। ঘোড়ায় করে নিজেদের যে সমস্ত লাগেজ সেগুলো বইবে এবং নিজেরা ট্রেকিং করবে, সেক্ষেত্রে কষ্টটা কিছুটা কম হয়।